মেয়েদের হাতে কিছু টাকা রেখে দেওয়া ভালো। একটি মেয়ে সারা জীবনই ভীষণ পরিশ্রমী। সে তার জীবনে কাজ করা শুরু করেছে সে যখন তার 20s-এ, তার 20s 30s সে প্রচন্ড পরিশ্রম করে তার জীবনে সে যতটুকু গ্যাদার করেছে তার সম্পূর্ণটাই তার পরিবারের পেছনে সে খরচ করেছে। তার স্বামীর সাথেও তার সম্পর্ক খুব ভালো। তার স্বামী সবসময় তাকে একটা কথা বলেছে, অর্থ আমাদের, অর্থ তোমার নয় বা আমার নয়। আমরা দুজনে যে অর্থ ইনকাম করছি তা একসাথে জমা করে আমরা আমাদের পরিবারটাকে সব সময় যত্ন করব। এতে সেই মেয়েটি ভীষণ রকমের সুখী ছিল। সে ভেবেছিল, তাই তো, অর্থ তো আমার নয়, অর্থ হচ্ছে আমাদের। 20 বছর পরে হঠাৎ করেই সেই মেয়েটি তার শারীরিক একটা অসুস্থতার জন্য তার নর্মাল যে কাজের স্থিতি তা সে রাখতে পারেনি। তার চাকরি চলে যায়, সে ঘরে বসে যায় এবং তার এক্সপেরিয়েন্সের যে জায়গাটিতে রয়েছে সেই জায়গাটিতে আরেকটি কাজ খুঁজে পাওয়া যেন ভীষণ মুশকিল। এবং ওই মেয়েটি আমাকে লিখেছে, যখন আমি ইনকাম করতাম আমার বন্ধু, আমার পরিবার সবাই আমাকে বলতো, একটা সেভিং অ্যাকাউন্ট করিস না কেন, নিজের জন্য কিছু অর্থ কেন আলাদা করিস না। কিন্তু মেয়েটি নাকি সবসময় চিন্তা করতো, আমি করি না, আমার স্বামী তো করছে, তা কি এক কথা নয়, তার অর্থ তো আমার অর্থ, কিসের জন্য আমার ইনকাম থেকে আমার আলাদাভাবে সেভ করতে হবে। মেয়েটি আজ কাজ করে না প্রায় 1 বছর এবং তার ইনকাম করা বন্ধ হবার 6 মাস পর থেকে যা শুরু হয়েছে তা হলো, তোমার অর্থ আমার অর্থ, আমার অর্থ আছে তাই আমি আমার জীবনে এই এই কাজগুলো করতে পারি, তোমার অর্থ নেই তার জন্য পছন্দ করে একটি শাড়ি বা পছন্দ করে একবেলা 1 কাপ চা খাবার তো অধিকার তোমার নেই, কারণ তোমার অর্থ নেই। এবং আমরা যারা মেয়েরা না আমাদের 30-40-এ আছি, আমরা জানি শখ করে একটা শাড়ি কেনা, শখ করে 1 কাপ চা বন্ধুদের সাথে কোথাও বসে খাওয়া, শখ করে হঠাৎ করে একটি পছন্দের বই কিনে ফেলা, এটাই কিন্তু আমাদের মেয়েদের সবচাইতে আনন্দের একটি জায়গা, তাই না? বন্ধুরা, বোনটিকে ভাঙতে দেখেছি, বোনটিকে কাটতে দেখেছি এবং তার জীবনের এই ছোট্ট স্টোরি থেকে শুধু এতটুকুই বলতে চাই, প্রত্যেকটি মেয়ে হাতে কিছু টাকা থাকা ভালো, কিছু টাকা সেভ করে রাখা ভালো, কিছু টাকা সরিয়ে রাখা ভালো। অন্তত মাঝে মাঝে সেই টাকাগুলোই আমাদের আত্মসম্মান বাঁচাতে আমাদের সাহায্য করে।